প্রথমবার এত কাছ থেকে ট্রেন যাওয়াকে দেখলাম। তো বন্ধুরা আমি যাচ্ছি আজকের একটা ঠাকুমার বাড়ি, সোজা ট্রেন ধরে চলে এলাম সেই ঠাকুমাদের বাড়ি। তো আমি যেখানে এসছি এটার নাম হচ্ছে শবাজার, আর যেখানে আছি এটা হচ্ছে বস্তি। এই বস্তিটা হচ্ছে রেল লাইনের পাশে, তোমরা দেখলেই ভালো করে বুঝতে পারবে। যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তাই ক্যামেরা কোয়ালিটি অত ভালো আসেনি। তো তারপর চারপাশে ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে ট্রেন চলে, তাই আমাকে সবাই সাবধান করে দিচ্ছিল যে সরে যা, ট্রেনটা খুব জোরে আসে। আর এখানে অনেকেই বলছে যে এই রেল লাইনে অনেক মানুষ নাকি কাটাও পড়েছে, যেটা শুনে আমার ভয়ে তো হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এই বস্তি রেল লাইনের ট্রেনটা রাত 12টা অব্দি আসে, 12টার পর থেকে বন্ধ হয়ে যায়। তারপরে এখানে রান্না বান্না হচ্ছিল সবার জন্য, আর এখানে বাচ্চারাও চারিদিকে সব বসে বসে গল্প করছে। তারপরে গল্প করতে করতে চা নিয়ে চলে এলো সেই ঠাকুমাটা আমাদের জন্য। বিশ্বাস করো বন্ধুরা, ঠাকুমাটা এত পরিমাণে ভালো, প্লাস ওনাদের বাড়ির সবাই এত পরিমাণ ভালো কি বলবো। তারপর আমাদেরকে ঘুরতেও নিয়ে গেছিল চাপাতলার ঘাটে, যেহেতু আমরা এখানে জায়গা চিনি না তাই আমাদেরকে সব জায়গায় ঘুরতেও নিয়ে গেছে। আর আমার এখানে এসে সত্যি খুব ভালো লাগছিল, কারণ খুব সুন্দর সুন্দর জায়গা দেখছিলাম আর খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম এই রাতের বেলা। আর এখানে এসে তো অনেক মেয়েরা আগমনের শুটও করছে। তারপর আমরা ওখান থেকে ঘুরে কিছু চলে এলাম খেতে। তো এখান থেকে ঘুগনি কিনে নিলাম, যেটা 20 টাকার প্লেট, আর এই ঘুগনিটা হচ্ছে খাসির চর্বি দিয়ে। তারপরে উনি আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি আর কিছু খাবে কিনা। তারপর আমি বললাম যে না আমি আর কিছু খাবো না। তো ঘুগনিটা মোটামুটি ভালোই খেতে ছিল, খুব একটা খারাপ খেতে ছিল না। আর এখান থেকে নদী দেখছিলাম আর ঘুগনি খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে আমরা ওখান থেকে সোজা বাড়িতে চলে আসি। এসে দেখি না এখানে সবাই এরা বিরিয়ানি খাচ্ছে, যেখানে আমরা কারোর এটু জিনিস খেতে চাই না নিজের বাড়ির লোকেদের। আর এখানে দেখো কি সুন্দর সবাই মিলেমিশে খাচ্ছে, কেউ কিন্তু ঝগড়াও করছে না। তারপরে এখানে বাচ্চাদের ভাত দিয়ে দিয়েছে, সবাই এখানে ভাত খাচ্ছে। তো এখানে আমাদেরকেও ভাত দিয়ে দিয়েছে। বিশ্বাস করো ঠাকুমাটা এত পরিমাণের ভালো মানুষ, আমাদের এত পরিমাণে যত্ন করে, যেখানে আমাদের বাড়ির লোক আমাদের এত যত্ন করে। তোমরা দেখো আমার পিছনে যে ঠাকুমাটা দাঁড়িয়ে আছে, ওই ঠাকুমাটা খুবই খুবই ভালো মনের মানুষ। বিশ্বাস করো বন্ধুরা, আমরা কিন্তু নিজেদের কেউ হই, শুধুমাত্র পাড়া প্রতিবেশী লোক আমরা, কিন্তু তারপরেও আমাদের খুবই খুবই যত্ন করে। তো আমি এখানে ভাবছিলাম যে এরা এখানে কত কষ্ট করে থাকে আর কত কষ্ট, কিন্তু আমাদেরকে দেখো ভালো জায়গায় থাকি, ভালো জায়গায় ঘুমাই, তারপর আমাদের জীবন নিয়ে কত অভিযোগ।